রাত্রে না আমি আর আমার একটা বন্ধু মিলে না ছাদের উপরে পড়ছিলাম। সেটা আবার বলার কথা, পড়ছিলিস তো কি হয়েছে? না রে, আমার বন্ধু মাঝরাতে আমাকে জিজ্ঞাসা করলো কয়টা বাজে রে। তখন তুই কি বললি? তখন আমি একটা পাথর টুকরা নিয়ে পাশের ঘরের টিনের চালে মারলাম। কি হলো? সেখান থেকে এক মহিলা বের হয়ে বলল, হারামির দল, রাত 3টা বাজে এখনো ঘুমাসনি, কে রে মারলো আমার টিনের চালে? তখন আমি শুনে আমার বন্ধুকে বললাম, রাত 3টা বাজে, ঘুমিয়ে যা। এই সবাই চুপ কর, স্যার আসছে। হ্যাঁ, গুড মর্নিং মর্নিং, সবাই বস। কিরে, তোরা সবাই ভালো আছিস তো? কিরে পচা, তোর মন খারাপ কেন? কই না তো স্যার। আরে লজ্জা পাস না, আমাকে বন্ধু ভেবে বলে ফেল। বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না। এই ফেলু, তুই দাঁড়া। বলেন স্যার। আকবরের জীবনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত? পারবো না স্যার, এটা তো বইয়ে নেই। এটা জানিস না? তুই পড়াশোনা করিস না সব সময় ঘুরে আড্ডাই মারিস? 1542 থেকে 1605 অবধি, এটাও জানিস না? স্যার আমি তো ভেবেছিলাম ওটা তো আকবরের ফোন নাম্বার। আচ্ছা ঠিক আছে, তোদের মধ্যে কে কে কি কি হতে চাই ভবিষ্যতে বল দেখি। স্যার আমি পাইলট হতে চাই। খুব ভালো, ভালো করে পড়াশোনা কর, অবশ্যই পাইলট হবি। স্যার আমি ডাক্তার হতে চাই। খুব ভালো, খুব ভালো। স্যার আমি একজন ভালো মা হতে চাই। স্যার আমি রিনাকে মা হওয়ার জন্য সাহায্য করতে চাই। ঠিক আছে, রোজ তো ক্লাসে পড়াশোনা হয়, আজকে একটু আলাদা কিছু করা যাক ক্লাসে। স্যার ঠিক আছে, আজকে পড়াশোনা বন্ধ, আজকে তবে একটু আলাদা ধরনের ক্লাস হোক, ঠিক আছে স্যার? পচা, তুই কি বলবি, ডায়লগ না প্যারাগ্রাফ বল? স্যার আমি ডায়লগ বলবো স্যার, ডায়লগ। ঠিক আছে, তবে বল। এই শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। কি বললি? কি? আমি তোর বাপ ফাটাকেষ্ট। দাঁড়া, তোর বাড়িতে আমি এক্ষুনি ফোন করে বলছি, তোর ডায়লগ বাজি আমি কাটাচ্ছি তোর। না না স্যার, বাড়িতে ফোন লাগান না স্যার, বাড়িতে ফোন লাগান না। আপনিই তো জিজ্ঞাসা করছিলেন ডায়লগ বলবি না প্যারাগ্রাফ, আমি তো ডায়লগ বললাম স্যার, আপনি সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি তো ডায়লগ বললাম স্যার। হ্যালো, কে? পচার বাবা? হ্যাঁ, আমি স্যার বলছি, পচার স্যার, স্কুল থেকে বলছি। আপনার বাচ্চা কি পড়াশোনা করে না বাড়িতে সব সময় ঘুরে বেড়ায়? এখানে ডায়লগ বাজি করছে, আমাকে বলছে মারবে ওখানে, লাশ পড়বে শ্মশানে। আপনি কালকেই আসুন স্কুলে, আমার সঙ্গে এসে দেখা করা যান। মনে হয় পচা আজকে ডায়লগ মেরে ফেসে গেল রে রোহিত। আমিও ভেবেছিলাম গব্বর ফিল্মের ডায়লগটা মারবো, বাপরে বাবা আর মারা যাবে না, চুপচাপ মুখ বন্ধ করে থাকলে রোহিত ভাই, আজকে স্যারের মটকা গরম আছে। কি বলছিস রে ভাই, চুপচাপ বসেই থাকা ভালো আজকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি। আচ্ছা রোহিত, তুই মনে কর তুই একটা জাহাজে করে যাচ্ছিস, এমন সময় প্রচণ্ড জোর ঝড় আর বৃষ্টি, তখন তুই কি করবি? স্যার তখন আমি দ্রুত গতিতে নোঙর ফেলবো। ধর একটু পর আবারও ঝড়, তখন তুই কি করবি? স্যার আমি আবারও নোঙর ফেলবো। তারপরে আবারও ঝড় বৃষ্টি শুরু হলে? স্যার তখন আবারও নোঙর ফেলবো। তুই এত নোংর পাস কোথা থেকে বলতো? স্যার আপনি এত ঝড় বৃষ্টি যেটা থেকে পান, আমিও সেটা থেকে নোঙর পাই। স্যার একটা কথা বলবো? কি বল? আপনি কিছু মনে করবেন না তো, আগে বলুন। আরে না না, কিছু মনে করবো না, বল। স্যার আজকে আমি বাসে করে স্কুল আসার সময় দেখলাম যে বাসের কন্ডাক্টর একটি ছেলের সামনে ভাড়া চাইলো। তখন ছেলেটি পকেট থেকে 5 টাকা বার করে বলল, আমার হাফ, আমি ছাত্র। তখন দেখি পাশের সিটে বসেছিল তার শিক্ষক। তখন তিনি বললেন, আমার তাহলে মাপ, আমি আর শিক্ষক। আচ্ছা রোহিত, তুই বলতো এসিসির ফুল ফর্ম কি হয়? এশিয়ান ক্রিকেট কাউন্সিল স্যার। ভালো ভালো, খুব ভালো। এবার ফেলু, তুই বলতো বিবির ফুল ফর্ম কি? বাংলাদেশ ব্যাংক স্যার। খুব ভালো, বস বস। পচা, তুই বলতো ইএসপিএন এর ফুল ফর্ম কি হয়? স্যার ওই চ্যানেলে শুধু সারাদিন খেলা হয় স্যার, সারাদিন খেলা হয়। কাকতালীয় কাকে বলে তোদের মধ্যে কেউ বলতে পারবি? হ্যাঁ স্যার আমি বলতে পারবো স্যার। ঠিক আছে, বল দেখি। আমার বাবা আর আমার মা
দুজনেই একই সঙ্গে একই দিনে একই সময়ে বিয়ে করেছেন। একেই কাকতালীয় বলে স্যার। হেলু, তুই 5টা ফুলের নাম বল দেখি। স্যার 3টা গোলাপ আর 2টি জবা ফুল। ঠিক আছে, ক্লাস শেষ হয়ে গেছে, ঘন্টা পড়ে গেছে, আমি এবার আসি। তোরা চুপচাপ বস, গন্ডগোল করবি না। পরের ক্লাসের জন্য ম্যাডাম এক্ষুনি আসবেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এরকম নতুন হাসির মজার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। এবং এই চ্যানেলটি আমাদের শুধু মনোরঞ্জন করার জন্য, আপনারা কেউ পার্সোনালি সিরিয়াস নেবেন না। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত হাসবেন তত মন ভালো থাকবে। ধন্যবাদ।